হাদিসের শব্দ, মুয়াজ্জিন যখন আজান দেয় শয়তান ভয় পেয়ে পালায়। এতটাই তার ভয় ঢুকে যায়, শরীরে এতটাই কাঁপুনি ধরে যায় যে কাঁপুনি ধরার কারণে ওর যতগুলো রগ শরীরে সব ঢিলা হয়ে যায়, ও ডাইরেক্ট হয়ে যায়, ওর পিছন দিয়ে হাওয়া বেরিয়ে যায়। ওয়ালাহু জোরাত। ভয় আমার, আপনি হলেন বীরের জাত, আপনি হলেন শেরের নসল, বাঘের জাত। আসাদুল্লাহিল গালেবে, হযরত আলীর বংশধর। যেই ধর্মের ধার্মিক তিনি ছিলেন, যেই কালেমার ধারক বাহক তিনি ছিলেন, সেই কালেমার ধারক বাহক আপনি। হযরতে আলীর নাম অনেক শুনেছেন ভাইজান। ওর ঘটনাবলী শুনে মনে হবে যে কত উঁচা, কত মোটা তাগড়া থেকে হবেন না। হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আপন কাকাতো ভাই, নবীর পরবর্তীতে নবীর জামাই, নবীর বাল্য বন্ধু। একটু নাটা কচের ছিলেন, নাটা কচের, পাতলা গড়ন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহস, হিম্মত কতটা দিয়েছিলেন, যখন 7 বছরের ছেলে পায়ের গোড়ালিটা, যেটা আমরা এই গিটের ওপরের, এ পায়ের গোড়ালিটা ছিল একদম পাতলা। আল্লাহ পাকের নবী 3 দিন মক্কাবাসীকে নিমন্ত্রণ করলেন, দাওয়াত খিলালেন একমাত্র ইসলামের জন্য। আজ যেমন আপনারাকে জালসায় আমন্ত্রণ করেছেন এবং খাওয়ার ব্যবস্থা রেখেছেন, আরবের লোকের নীতি ছিল কেউ যদি কাউরি খানা বা পানি খেয়ে নাই, ওর বিশ্বাসঘাতকতা করবে না, ওর বিরোধিতা করবে না। নবী চাইলেন এরাকে দাওয়াত করে খাইয়ে দাইয়ে খাদিজার সঙ্গে পরামর্শ করে এটাই সিদ্ধান্ত নিয়েছিলেন, যেরাকে খাওয়া দাওয়ার পরে আমি এরাকে ইসলামের দাওয়াত দেব। বড় বড় গণ্যমান্য নেতা মাতারা এসেছেন, এরা যদি ইসলাম কবুল করে নাই তবে আমাকে আর কষ্ট করতে হবে না। কিন্তু ভাইজান, প্রথম দিন খাওয়া দাওয়ার শেষে নবী যখন কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সব কানে আঙ্গুল দিয়ে দৌড় দিল, বেকার চলে গেল সেই দিন। দ্বিতীয় দিনও, তৃতীয় দিন, আজ নবী কিন্তু খাওয়া দাওয়া করালেন না, খাওয়া দাওয়ার আগেই বসিয়ে দিয়েছেন প্লেট সবারই আগে, পানি টানি সব পৌঁছে গেছে, খাবার এখনো লাগেনি। নবী বললেন, ইয়া মাশারা কুরাইশ, এ আমার বংশধরেরা, আমি আপনাদের কাছে এমন একটা প্রোগ্রাম এনেছি, আমি আপনাদের সামনে এমন একটা দাওয়াত রাখতে যাচ্ছি, এটা যদি তোমরা কবুল করে নাও এতে তোমাদেরই ভালো আছে, তোমাদেরই উন্নতি আছে। শুধু তাই নয়, আজ যে আমরা কষ্টে আছি, আমি তো আপনাদের বলে দিলাম আমি যে মন্ত্রটা উচ্চারণ করব, আমার সঙ্গে যদি আপনারা উচ্চারণ করেন তো তামলাকুনাল আরাবা ওয়াল আজামা, আপনারা আরব অনারব সারা বিশ্বের রাজত্ব পেয়ে যাবেন। কি সেটা বলো? আপনারা আগে বলেন, আপনারা আমার সঙ্গ দেবেন কি দিবেন না? আমি একাই, আমি যে দাওয়াত নিয়ে আমি যে উঠে পড়েছি, আমার সঙ্গ আপনারা দেবেন কি দিবেন না? আমার সাহায্য করবেন কি করবেন না? বন্ধু আমার, নবী বারবার বলে যাচ্ছেন, কেউ সাড়া দিচ্ছে না,
এক অপরের মুখের দিকে তাকায়। চট করে হাজরাতে আলী আবু তালেবের বেটা আবু তালেব ওই মজলিসে আছেন, নবীর চাচা ওই মজলিসে আছেন। হাজরাতে আলী 7 বছরের ছেলে, ওই ছেলে উঠে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অঙ্গীকার করলাম, আমি কথা দিলাম, আপনার হাতে হাত রেখে দিলাম। এই বলে দৌড়ে গিয়ে নবীর হাত থেমে নিচ্ছেন, আর হাত থেমে নিয়ে বলছেন, আপনি ওই মন্ত্র কলেমা আমাকে পড়ান। আমি এতগুলো লোকের সামনে আমি অঙ্গীকার করছি, আমি ওয়াদা করছি, আমি জীবনে মরণে সুখে দুঃখে আমি সদা সর্বদা আপনার সঙ্গী হয়ে থাকব। আমি বেঁচে থাকতে, আমি সুখে থাকতে আপনার শরীরে আমি জীবনে একটা আঁচ লাগতে দেব না। ভাই আমার, 7 বছরের ছেলে। আজ এখানে অনেক লাখপতি আছেন, কোটিপতি আছেন, অনেক ধনী ব্যক্তি আছেন, আল্লাহওয়ালা আছেন। হযরতে আলীর এইটুকু মহব্বত, 7 বছরের ছেলে, তার ওপরে ইসলামের কোনো আইন বলবৎ হয়নি এখনো। 10 বছর না হলে ইসলামের আইন বলবৎ হবে না। আপনি আমাকে কলেমা পড়ান, আমি আপনার সঙ্গ দিলাম, ওয়াদা করলাম। আল্লাহু আকবার। নবী হাতটা ধরে বুকে লাগিয়ে নিয়েছেন। আবু জাহেল ওই সময় আবু তালেবকে বলছে, আবু তালেব দেখলে, আরে এতদিন তোমার ভাতিজা, যাকে তুমি 8 বছর বয়স থেকে লালন পালন করে এলে, সে এখন তো তোমার উপরে, আমাদের উপরে নেতৃত্ব দিবেই। আরে তোমার 7 বছরের ছেলেটা, তোমার 7 বছরের ছেলে তোমার ঘাড়ে উঠে, আমাদের ঘাড়ে উঠে ও মালিকানি করবে বলছে। চলো এর খাওয়া দাওয়া ছাড়ো। ভাই আমার, কেউ খেলে না, বাবা চলে গেলেন। ওই যে 7 বছর বয়সে হযরতে আলী নবীর হাত ধরলেন। ঘটনা প্রবাহ তো অনেক শুনেছেন। হিজরতের রাত, যেখানে এই কোরআন প্রচার তারা কোনোই মতে রুখতে পারল না। ইসলামের পথ তারা বন্ধ করতে পারল না। কত রকমের চেষ্টা করলো নবীকে মারার, খতম করার, এমনকি তাকে জেল পর্যন্ত দিল। সমস্ত মুসলমানকে 3 বছর ধরে জেলে বন্দি করে রাখলো। ভাইজান, ইসলাম খালা মামার ঘর নয়। সেই জেলের জীবনে এই মুসলমানেরা গাছের পাতা, গাছের ছাল, গাছের জড়, এমনকি মরা জানোয়ারের হাড় পাথরে রেখে, অন্য পাথর দিয়ে চুরে চুরে পিষে পিষে তারা খেয়েছিল, কিন্তু বাতিলের সামনে মাথা নত করেনি। ওরা ঈমান এবং দ্বীনকে বিক্রি করেনি। অবশেষে জয় হলো ঈমানের। জেল থেকে বেরিয়ে এলেন মুসলমানদের নিয়ে। এবার এরাও সিদ্ধান্ত নিল জোরদার আক্রমণ করার। একে আর বাঁচতে দেওয়া যাবে না। আবু তালেবও মারা গেলেন, নবীর বিবি হযরতে খাদিজাটাও মারা গেলেন। নবীর যে 2টা আশ্রয় ছিল, 2টা বাহু ছিল, 2 বাহু যেন ভেঙে গেল। আর কাফেরদের আক্রমণ যেমন আজ বাংলার বুকে সব হুড়মুড়িয়ে পড়েছে। চলে যাক দেশ রসাতলে, কিন্তু বাংলা চাই মুসলমান সচেতন হন। সম্পূর্ণ আক্রমণ তার ওপরে, এতেও দমানো গেল না। নবী তায়েব গেলেন, ওখান থেকে বইমুখ হয়ে মার খেয়ে রক্ত ঝরিয়ে ফিরে এলেন। অবশেষে এই মক্কাবাসীর শেষ সিদ্ধান্ত, গোপনে মিটিং, সেই মিটিংয়ে এটাই পাশ হলো যে আজ রাত মুহাম্মদের, একবার মহব্বতের সঙ্গে পড়তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর জীবনের শেষ রাত। প্রত্যেক বাড়ি থেকে শুধু মুহাম্মদের বংশ, বানু হাশেম আর বানু মুত্তালিব,
এই দুই বংশ ছাড়া মক্কাতে যতগুলো বংশ আছে, যত বাড়ি আছে, প্রত্যেক বাড়ির একজন করে যুবক অন্ধকার যখন নেমে আসবে একে একে গিয়ে ওর বাড়িতে পহরা দেবে, বাইরে দাঁড়াবে সারিবদ্ধ হয়ে খোলা তরবারি নিয়ে। আর প্রত্যেকেই যে নিজের তরবারিতে বিষ মাখিয়ে নাই, এমন বিষ যে যদি মুহাম্মদ পালাতেও সক্ষম হয় আর সামান্য যদি আঘাত লেগে যায় তো বিষের জ্বালাতেই যেন মারা যায়। ইতিহাস অনেক শুনেছেন। আল্লাহর কোরআন নকশা টেনেছে সূরা আনফাল। যখন তারা সিদ্ধান্ত নিয়ে নিল, আর এই মিটিংটা এমনই গোপনে যে কাক পাখি যেন কেউ জানতে না পারে। ভাই আমার, যতই গোপনে মিটিং কর, আল্লাহ তো দেখছে, আল্লাহ তো শুনছেন। আমার নবী কিছুই জানে না। আজ রাত জীবনের শেষ রাত, আজ রাত বিভীষিকা নেমে আসবে নবীর জীবনে। ঠিক দুপুরের সময় জিবরিল আমিন নবীর কাছে এলেন। নবীর কানে কানে বলে দিয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, আপনি তৈরি থাকুন, আজ রাত্রে ঠিক গভীর নিশীথ রজনীতে আপনাকে জীবনের মতন, শেষ জীবনের মতন এই মক্কাকে আলবিদা বলতে হবে। এই ভিটা মাটি, এই জন্মভূমি আপনাকে ত্যাগ করতে হবে, আজ বেরিয়ে যেতে হবে। তার আগে আপনার পরম বন্ধু জীবন সঙ্গী আবু বকরকে খবরটা দিয়ে আসুন, আবু বকরও যেন প্রস্তুত হয়ে যায়। এই সফর সঙ্গী, এই হিজরতের সঙ্গী আবু বকর আপনার হবে। ঠিক দুপুরের সময় মক্কার রোদ বড় প্রচন্ড রোদ, প্রখর রোদ। দুপুরের সময় কেউ বেরোতে পারে না। নবী মুখ ঢেকে মুখে কাপড় ফেলে দিয়ে আবু বকরকে খবর দিয়ে এলেন চুপে চুপে, আবু বকর তুমি তৈরি হয়ে থাকবে, প্রস্তুত হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিয়ে দিয়েছেন, আজ আমার এই জন্মভূমি আমাকে ত্যাগ করে যেতে হবে। আর এই সফর সঙ্গী, এই বিদেশের সঙ্গী তুমি আমার হবে। আল্লাহ তোমাকে এই সম্মানটা দিয়েছে। নবী দেখছেন রাত যত ঘনিয়ে আসে একে একে মাথা ছেড়ে দেখছেন এক ইঞ্চ, এক চুল পরিমাণ জায়গা ফাঁকা নাই। এমন ভাবে তারা দাঁড়িয়েছে যে একটা পিপিলিকা যে বেরিয়ে যাবে আর বাহির থেকে কোনো জিনিস ভিতরে ঢুকবে তারও গুঞ্জাইশ নাই। আল্লাহু আকবার। ভাই আমার, কারণ ওরা তো বাড়িতে ঢুকে আক্রমণ করতে পারত, কিন্তু মক্কাবাসীর ওই কুরাইশ বংশের কাফেরদের একটা বৈশিষ্ট্যতা ছিল কি, ওরা ঘুমের অবস্থায় কারি বাড়িতে বিনা অনুমতিতে কিন্তু ঢুকবে না। ওরা জানতো যে মুহাম্মদ রাত্রের কোনো না কোনো অংশে বের হবেন, কাবা ঘরে যাবেন, নামাজ পড়বেন। যতই আমরা ঘেরে রাখি না কেন, জীবনের বাজি রেখে ও মসজিদে যাবেই, নামাজ পড়বেই, আর ওটাই হবে তার শেষ সময়। সুবহানাল্লাহ। ভাই আমরা মুমিন, ঈমানের দাবি